জামাত ইসলামের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ও বিএনপির অনেক মন্ত্রীরা এসেছেন। আলহামদুলিল্লাহ, এই দৃশ্য দেখে সকলের চোখটা জুড়িয়ে গেছে। এটা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে, যাতে করে আমাদের এই সকল এমপি যারা হয়েছেন, নতুন সংসদ সদস্য যারা হয়েছেন, তারা যদি এক প্ল্যাটফর্মে চলে আসেন এবং কোরআন সুন্নাহ দিয়ে যদি সুন্দর করে এই বাংলাদেশটাকে পরিচালনা করেন, তাহলে এই বাংলাদেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে। ইফতার মাহফিল আমরা দেখেছি, মির্জা আব্বাস সাহেব এসেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, যিনি অনেকের প্রিয় মুখ, সেও কিন্তু তার সাথে কথা বলেছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এইভাবে কিন্তু সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, যাতে করে একজন আরেকজনের সাথে যদিও মতের ভিন্নতা থাকতে পারে, তবে তারা সকলে ঐক্য হয়েছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হলে তাহলে দেখবেন মানুষ শান্তির সাথে থাকতে পারবে এবং বাংলাদেশের উপরে কেউ কোনোভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইউ হ্যাভ টু ইউনাইটেড। তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হলে দেখবেন যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে তারা কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবে না। এজন্য অবশ্যই আমাদেরকে যদি বাংলাদেশের শান্তি আনতে হয়, বাংলাদেশের মানুষ যদি শান্তিতে আমরা রাখতে চাই বাংলাদেশের মানুষদেরকে, তাহলে অবশ্যই সকলে ঐক্যবদ্ধ হয়ে তারপরে কাজ করতে হবে। তাহলে দেখবেন আগামীর বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে। এজন্য আমাদের অনেকের মতভেদ থাকতে পারে, তবে আমরা আল্লাহর জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে যাব। কিন্তু দেখা যাচ্ছে রমজান আসছে, রমজান আমরা ইফতার মাহফিলে অ্যাডজাস্ট হয়েছি, আবার আমরা বিরোধী দল হয়ে গিয়েছে, আবার আমরা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা দিয়ে আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করতেছি, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আবার অনেক নিরাপত্তার ভিতরে চলে যাবে। এজন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে অগ্রসর হই, তাহলে বাংলাদেশের মানুষ সুন্দর এবং শান্তিপূর্ণ একটা দেশ পাবে ইনশাআল্লাহ।